বন্ধুরা দেখো আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পাঁচ মেশালি সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল। দেখো এখানে আমি একটু কাঁচকলা কেটে নিয়েছি, একটু আলু, একটু পেঁপে, একটু পটল, একটু ঝিঙে, আর এখানে নিয়েছি 4 পিস বাটা মাছ আর একটা জ্যান্ত রুই মাছ। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এক এক করে মাছ দিয়ে ভেজে তুলে নেব। আমার সব মাছগুলো দেখো লাল লাল করে সব ভাজা হয়ে গেছে। যে ভেজে রাখা মাছের তেলটা ছিল তার মধ্যে আমি আলু, পটল, কাঁচকলাটাকে একটু ভেজে নেব। আমি মাছ ভাজতে ভাজতে দেখুন এখানে আদা আর জিরা বেটে নিয়েছি। একটু দেখো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। নিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে একটু তেল দেবো। কড়াইয়ে অল্প একটু তেল দিয়েছি, কেন এটা আদা জিরে বাটার ঝোল তো, বেশি তেল দেবো না। আর সঙ্গে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। দেখো আমার তেল গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা জিরে। এই যে কড়াই আমি আদা জিরে বাটা দিয়ে দিয়েছি, একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এটাকে ভালো করে কষবো আমি। যত সময় না এর থেকে মশলা থেকে তেল ছাড়ছে তত সময় দিয়ে একটু কষে যাবে এমন করে। একটু কষা কষা হয়ে গেলে এর মধ্যে আমি সব কেটে রাখা বা ভেজে রাখা সবজিগুলো দেব। দেখো আদা জিরে বাটা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি সব সবজিগুলো দিয়ে দেবো। দেখো আমি দিয়ে দিয়েছি। খালি ঝিঙেটা আমি একটু শেষে দেবো, কেননা ঝিঙেটাতে এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, অসুবিধা হয় না, তাই আমি ঝিঙেটা একটু শেষে দেবো। দেখো কষা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। এই ঝোলটা এবার ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে। জলটা ফুটে গেছে, এর মধ্যে আমি ঝিঙেগুলো সব দিয়ে দিয়েছি। দেখো আমার সব সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা জ্যান্ত মাছের পিসগুলো। ভেজে রাখা মাছ আমি দিয়ে দিয়েছি। এবার মাছটা দিয়ে আর একটু 5-10 মিনিট আমি ফুটিয়ে নেব। নিলেই তৈরি হয়ে যাবে গরমের পাতলা ঝোল। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।